এত গরম পড়েছে, গরমে আর কিছুই খেতে ভালো লাগছে না। মনে হচ্ছে কিছু ঠান্ডা ঠান্ডা শরবত পেলে খুব ভালো লাগতো। কিসের শরবত করব খুঁজে পাচ্ছিলাম না। তখন দেখলাম কিছুটা ধনেপাতা আর 3টে শসা আছে। তবে এই দিয়েই আজকে শরবতটা শুরু করি। একটা বাটি নিয়ে নিলাম। বাটি নেওয়ার পর ওই বাটির ভেতর 2 চামচ চিয়া সিড দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে চিয়া সিডটা 1-2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে চিয়া সিডটা খুব সুন্দর ফুলে যায়। এবার রেখে দিলাম চিয়া সিডটা। তারপর শসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে বোঁটাটা কেটে নিলাম একটু মোটা করে। তারপর বোঁটাটা কাটা হয়ে গেলে এইভাবে ঘষে নিতে হবে। ঘষে নিলে একটা কষ বেরোবে, সেই কষটা আগে বের করে নিতে হবে। তারপর পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে পরপর 3টে শসায় পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে দিলাম। আপনারা এইভাবে শসার শরবত খেয়েছেন কি না জানি না। যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে এই গরমের সময় বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই শসার শরবত খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এইভাবে শসাগুলো সব খোসাটাকে ছাড়িয়ে নিলাম। তারপর এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আমি গোল গোল করে কেটে নিলাম। না কেটে নিয়ে সবগুলোকে রেডি করে নিলাম। শসাটাকে কাটা হয়ে গেলে তারপর লেবুটাকে প্রথমে গোল গোল করে কেটে নিতে হবে। গোল গোল করে কাটা হয়ে গেলে কিছুটা লেবু নিয়ে লেবুর রস বের করে নেব। এইবার ধনেপাতাটাকে ধুয়ে নিলাম। ধনেপাতাটাকে ধোয়া হয়ে গেলে তারপর কুচি কুচি করে ধনেপাতাটাও কেটে রেডি করে নেব। ধনেপাতাটা কাটা হয়ে গেলে একটা মিক্সি জার নিয়ে নিলাম। তারপর শসা কুচিগুলো মিক্সি জারের ভেতর দিয়ে দেবো। দিয়ে কিছুটা শসা রেখে দেবো আর ধনেপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে একটা পেস্ট করে নিতে হবে। পেস্টটা যেই হয়ে যাবে তখন ঢাকাটা খুলে নিয়ে একটা বাটির ওপর ছাকনা বসিয়ে নিয়ে তার ওপর ওই শসার রসটা ঢেলে দিতে হবে। ঢেলে দিলে রসটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। একটু নাড়িয়ে দেবেন। আর যদি তাতেও পুরো রসটা যদি না বেরোয় হাতাতে করে এইভাবে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন পুরো রসটা বেরিয়ে যাবে। আর এতক্ষণে চিয়া সিডটা বেশ সুন্দর ফুলে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর চিয়া সিডটা ফুলেছে। আর এইভাবে চিয়া সিড দিয়ে যদি আপনারা যে কোনো শরবত খান সেটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। শসা আর ধনেপাতার রসটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। প্রথমে একটা গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের ভেতর 2 চামচ মধু দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন মধুর পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 চামচ মধু দিয়েই করছি। তারপর চিয়া সিডটা দিয়ে দেবো 2 চামচ। এইভাবে চিয়া সিডের শরবত আপনারা সকালবেলায় খালি পেটে খেতে পারেন। এটা শরীরের পক্ষে খুব ভালো। আপনারা যারা খুব মোটা হয়ে গেছেন, ভাবছেন কিভাবে রোগা হবেন, তাহলে প্রতিদিন সকালবেলায় গরম জলে 2 চামচ চিয়া সিড, লেবুর রস আর 2 চামচ মধু দিয়ে সকালবেলায় খালি পেটে খাবেন। তাহলে অনেকটাই মেদ কিন্তু ঝরে যাবে, কিন্তু রেগুলার খেতে হবে। চিয়া সিডটা দেওয়ার পর লেবুর রস করে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে লেবুর টুকরো দিয়ে দিলাম। তার শসার টুকরো দিয়ে দিলাম। 2-3টে করে দিলেই হবে। দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো। তারপর দেব চাট মশলা। মশলাটা দেওয়া হয়ে গেলে এইবার শসা আর ধনেপাতার রসটা গ্লাসে কিছুটা দিয়ে দেবো। এই শরবতটা কিন্তু এমন কিছু নয়, কিন্তু এইভাবে আপনারা করে বাড়িতে খাবেন, খেতে সত্যিই খুব ভালো লাগবে। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা এরকম শরবত পাওয়া গেলে সবাই খুব খুশি হবে। কিছুটা শসা ধনেপাতার রসটা দেওয়ার পর গুলে নিলাম। নিয়ে আবার একটু শসা ধনেপাতার রসটা দিয়ে দিলাম। আপনারা বুঝতে পারছেন এই শরবতটা শরীরের পক্ষে কতটা উপকারী। আর আপনাদের যদি এই শসা শরবতটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ভালো করে গুলে নিলাম। মোটামুটি শরবতটা রেডি। কিছুটা বাকি আছে, আর একটু শসার রসটা বাকি আছে, আর একটা জায়গাতে রেডি করে নিচ্ছি। এটা যাদের সুগার আছে ওনাদের জন্য করছি। এখানে কিন্তু আমি কোনো মধু দিলাম না। তারপর দিলাম
লেবুর টুকরো, শশার টুকরো, স্বাদ অনুসারে লবণ আর একটু চাট মশলা আর শশা ধনেপাতার রসটা। এটা দেওয়া হয়ে গেলে এর ভেতর 1 চামচ চিয়া সিড দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে এই শরবতটাও রেডি করে নেব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন। এটা যাদের সুগার আছে ওনাদের পক্ষেও খাওয়া কিন্তু খুব ভালো। লাস্ট ফিনিশিংয়ে ঠান্ডা ঠান্ডা বরফ ফ্রিজ থেকে বের করে বেশি করে দেবেন। আমি এখানে অল্প করেই দিলাম, যেহেতু ঠান্ডা লেগে যাবে। অতিরিক্ত গরমে অতিরিক্ত ঠান্ডা খাওয়াটাও কিন্তু ভালো না, সেই জন্য অল্প ঠান্ডা করার জন্য দিলাম। আপনাদের যদি মনে হয় যে বেশি করে দেবেন তাহলে দিতে পারেন। বরফটা দেওয়ার পর ওপরে লেবুর টুকরোগুলো দিয়ে একটু সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এইভাবে বাড়ির সবাইকে ঠান্ডা ঠান্ডা শশার আর ধনেপাতা দিয়ে শরবতটা অবশ্যই করে খাওয়াবেন। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।